নাকি গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবি, ভেদাভেদের রাজনীতি না উন্নয়নের বাণী? কার কণ্ঠে উঠবে রণের জয়ধ্বনি? দেখতে চোখ রাখুন ত্রিপুরা বিধানসভা নির্বাচনের সবচেয়ে বড় সম্প্রচার কুরুক্ষেত্র 2023। বেজে গেছে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ডঙ্কা। 28 লাখেরও বেশি ভোটার, 60টি বিধানসভা কেন্দ্রে 259 জন প্রার্থী। প্রধান জাতীয় দলের সাথে আঞ্চলিক দলের লড়াইয়ে সরগরম ত্রিপুরার রাজ্য রাজনীতি। কাকে চাইছে ত্রিপুরাবাসী? দুই প্রতিদ্বন্দ্বী দলের জোট, নাকি ডাবল ইঞ্জিন সরকারের 5 বছর, নাকি গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবি, ভেদাভেদের রাজনীতি না উন্নয়নের বাণী? কার কণ্ঠে উঠবে রণের জয়ধ্বনি? দেখতে চোখ রাখুন ত্রিপুরা বিধানসভা নির্বাচনের সবচেয়ে বড় সম্প্রচার কুরুক্ষেত্র 2023। বেজে গেছে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ডঙ্কা। গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবি নিয়ে তীব্রামতা দল, কিন্তু গণদেবতারা কার পক্ষে রায় দেবে? কিন্তু সবচেয়ে বড় বিষয় এবার যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু নবীন ভোটারের সংখ্যা অনেকটা বেশি, কারণ প্রায় 65,000-এরও বেশি সেখানে নবীন ভোটার সেখানে রয়েছে। স্বাভাবিকভাবে সকলেরই কিন্তু নজর রয়েছে সেই নবীন ভোটারের দিকে। কিন্তু আমরা যদি দেখি যে এবারকার যে বিধানসভা নির্বাচন, অর্থাৎ রাজ্যে 60টি বিধানসভা কেন্দ্র, তার মধ্যে অসংরক্ষিত অর্থাৎ সাধারণের জন্য রয়েছে 30টি, এসসি সংরক্ষিত রয়েছে 10টি এবং এসটি সংরক্ষিত আসন রয়েছে 20টি। স্বাভাবিকভাবেই এই 60টি বিধানসভা কেন্দ্রে সেখানে লড়াই করছে একাধিক প্রার্থী সেখানে রয়েছে এবং সর্বাধিক 55টি আসনে লড়াই করছে কিন্তু শাসক দল বিজেপি। অর্থাৎ বিজেপি যেখানে চাইছে যে ডাবল ইঞ্জিনের সরকার, তারা বলছে যে ভবিষ্যৎ নির্মাণের স্লোগান নিয়ে তারা সেখানে ভোটের ময়দানে। অপরদিকে বামফ্রন্ট এবং কংগ্রেস সেখানে বলছে যে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ডাক দিয়ে তারা সেখানে নির্বাচনে লড়াই করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, গণদেবতারা কার পক্ষে রায় দেবে? এবং পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সকাল 7টা থেকেই বিভিন্ন যে ভোটকেন্দ্র রয়েছে রাজ্যের, সেই ভোটকেন্দ্রগুলোতে টোটাল ভোটকেন্দ্র যেখানে রাজ্যে রয়েছে 3,337টি ভোটকেন্দ্র, সেই ভোটকেন্দ্রগুলিতে সকাল 7টা থেকে কিন্তু পূর্ব ঘোষণা অনুযায়ী ভোট গ্রহণ সেখানে শুরু হয়ে গেছে। তো দর্শক বন্ধু, আমরা আবারও জানিয়ে রাখি যে সকাল থেকে প্রত্যেকটি ভোট কেন্দ্রে কিন্তু গণদেবতারা তাদের যে গণতান্ত্রিক অধিকার, সেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য সকাল থেকে ঘুম থেকে উঠে কেউ বা সকালের টিফিন করেছেন, আবার কেউ বা সকালবেলায় ঘুম থেকে উঠে প্রথমই নিজের যে গণতান্ত্রিক অধিকার, সেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগের জন্য সেখানে ভোট কেন্দ্রে গিয়ে উপস্থিত হয়েছেন। এবং ইতিমধ্যে আমাদের কাছে যে ছবি রয়েছে, সেই ছবিতে কিন্তু আমরা জানি যে গণদেবতারা রয়েছে, তারা কিন্তু ভোট কেন্দ্রগুলোতে গিয়ে সেখানে দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য। তো কয়েকটি ভোট কেন্দ্রকে যদি আমরা বাদ দিই, তাহলে বাকি অধিকাংশ ভোট কেন্দ্রের মধ্যে ইতিমধ্যে কিন্তু ভোট শুরু হয়ে গেছে। তো আমাদের যারা প্রতিনিধিরা রয়েছে, ইতিমধ্যে কিন্তু প্রতিনিধিরা সেখানে ভোট কেন্দ্রগুলিতে পৌঁছে গেছেন এবং গণতান্ত্রিকদের যে মতামত সেটা জানার চেষ্টা করছেন। আমরা এই মুহূর্তে আমাদের যে প্রতিনিধি রয়েছে শেষাদ্রি, আমরা জানি যে বর্দোয়ালি বিধানসভা কেন্দ্রে রয়েছে, আমরা যোগাযোগ করার চেষ্টা করব শেষাদ্রির সাথে। হ্যালো শেষাদ্রি, তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো শেষাদ্রি, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে। ইন্দ্রজিৎ, বলো। আমি আবার বলছি, শেষাদ্রি, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? উন্নয়নের বাণী। কার কণ্ঠে উঠবে রণের জয়ধ্বনি? দেখতে চোখ রাখুন ত্রিপুরা বিধানসভা নির্বাচনের সবচেয়ে বড় সম্প্রচার। হ্যাঁ ইন্দ্রজিৎ, তোমার কথা একদম শুনতে পাচ্ছি, আমি সবারই ক্লিয়ার নজর শুনতে সেই পাচ্ছি। বিধানসভা কেন্দ্রের দিকে, কারণ এই কেন্দ্র থেকে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। অপরদিকে এই কেন্দ্রে রয়েছেন কংগ্রেসের প্রার্থী আশিস কুমার সাহা। আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি। শেষাদ্রি, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আঞ্চলিক দলের লড়াইয়ে সরগরম ত্রিপুরার রাজ্য রাজনীতি। কাকে চাইছে ত্রিপুরাবাসী?
দুই প্রতিদ্বন্দ্বী দলের জোট নাকি ডাবল ইঞ্জিন সরকারের 5 আমরা বছর? বারবারই যোগাযোগ করার চেষ্টা করছি যান্ত্রিক ত্রুটির জন্য। আমরা আবারও চেষ্টা করছি। শেষার্ধে তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? ইন্দ্রজিৎ, তোমার কথা শোনা যাচ্ছে, তবে যে বিষয়টা নিয়ে তুমি প্রথমেই বলছিলে সে বিষয়টাতে আমরা চলে যাব, কিন্তু তার আগে যেহেতু আমাদের দুজনের মধ্যে কমিউনিকেশনটা ঠিকঠাক হচ্ছে না বা যান্ত্রিক গোলযোগ হচ্ছে, সেক্ষেত্রে এই বুথ কেন্দ্রে যখন আমি দাঁড়িয়ে রয়েছি, এই বুথ কেন্দ্রে যে সার্বিক পরিস্থিতি বা একটা যে ভোটকে কেন্দ্র করে একটা উৎসবের মেজাজ চলছে সেটা তুলে ধরার আমি একটু চেষ্টা করছি। সকাল 7টা থেকে যথারীতি ভোট শুরু হয়েছে এবং আমরা জানি যে রাজ্যের 7টি বিধানসভা কেন্দ্রেই 7টা থেকে ভোট শুরু হয়েছে এবং এই ভোটকে কেন্দ্র করে আমি যে কেন্দ্রে দাঁড়িয়ে আছি 8 টাউন বর্দলি কেন্দ্রে, এখানে কিন্তু কোনরূপ রাজনৈতিক সন্ত্রাস বা ভোটকে কেন্দ্র করে কিন্তু কোন রকম দুর্ঘটনার খবর কিন্তু আমাদের সামনে উঠে আসেনি। যেহেতু আমি বিগত অনেকটা সময় ধরে এখানে দাঁড়িয়ে রয়েছে, এখানে ভোট দান করেছেন বা ভোট প্রয়োগ করেছেন 18 সূর্যমণি নগরের যিনি বিধায়ক রয়েছেন রামপ্রসাদ পাল, এবং 18 সূর্যমণি নগর থেকেই তিনি বিজেপি মনোনীত প্রার্থী হয়েও প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনিও কিন্তু তার ভোটটি, মূল্যবান ভোটটি এই বিধানসভা কেন্দ্র অর্থাৎ 8 টাউন বর্দলি কেন্দ্রে তিনি ভোট প্রয়োগ করেছেন এবং তার ভোট কেন্দ্রটি ছিল বর্দলি উচ্চ মাধ্যমিক স্কুলের ভোট কেন্দ্রে তিনি কিন্তু তার ভোটটি প্রয়োগ করেছে। এবং আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে গিয়ে 8 টাউন বর্দলি কেন্দ্রের যে বুথ কেন্দ্র রয়েছে বা ভোট কেন্দ্র রয়েছে বর্দলি উচ্চ মাধ্যমিক স্কুল, এবং এখানে যেই জায়গাটা দাঁড়িয়ে রয়েছে এখানে 5টি বুথের ভোট গ্রহণ চলছে 31, 37, 38, 39 এবং 45। আমি বিস্তারিত আমাদের দর্শকদের জন্য খানিকটা জানাবো যে এখানে টোটাল ভোটার রয়েছে 47,080 জন, অর্থাৎ 8 টাউন বর্দলি কেন্দ্রে যে টোটাল ভোটাররা রয়েছে তা হচ্ছে 47,080 জন এবং সেই সঙ্গে মেল ভোটার রয়েছে 8 বর্দলি কেন্দ্রে 22,301 জন এবং ফিমেল ভোটার রয়েছে সঙ্গে 24,778 জন এবং থার্ড জেন্ডার রয়েছে একজন ভোটার। তবে এই ভোটকে কেন্দ্র করে সকাল 8টা থেকেই যেখানটায় ভোট শুরু হয়েছে এখানে কিন্তু উৎসবের মেজাজে ভোট চলছে এবং 5টি বুথ কেন্দ্রে টোটাল ভোটার রয়েছে 4,120 জন, অর্থাৎ এই 5টি বুথের 4,120 জন ভোটার এই বর্দলি উচ্চ মাধ্যমিক স্কুলে তাদের ভোট প্রয়োগ করবেন এবং ভোটকে কেন্দ্র করে যাতে কোনরূপ রাজনৈতিক সন্ত্রাস বা কোন রকম দুর্ঘটনার খবর যাতে না আসে সেই দিকে বলা যায় যে রাজ্য পুলিশ থেকে শুরু করে সিআরপিএফ, টিএসআর বাহিনী এখানে মোতায়েন রয়েছে এবং সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। আমরা ভেতরেও কথা বলছিলাম, যারা যারা এখানে প্রবীণ ভোটাররা রয়েছেন বা নবীন ভোটাররা রয়েছেন তাদের কিন্তু ভোটকে কেন্দ্র করে এখনো পর্যন্ত এই কেন্দ্র থেকে বা এই বুথ কেন্দ্র থেকে কিন্তু কোন রকম তাদের অভিযোগ উঠে আসেনি। তবে আমি একটু জানাবো যে ত্রিপুরা বিধানসভা নির্বাচন 2023 একটা বলা যায় যে ত্রিপুরার বিধানসভা নির্বাচন যতগুলো হয়েছে সেই বিধানসভা নির্বাচনগুলোর মধ্যে সব থেকে একটা মূল্যবান বিধানসভা নির্বাচন এবারে 2023 বিধানসভা নির্বাচন। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বারবার দেখেছি যে নির্বাচনী আধিকারিক যিনি রয়েছেন ডক্টর কিরণ গিত্তে তিনি কিন্তু এই বিধানসভা নির্বাচনকে বলা যায় পাখির চোখ করে দেখেছেন এবং যাতে কোনরূপ দুর্ঘটনার খবর না হয় বা ভোটাররা যাতে আনন্দের সঙ্গে সুষ্ঠুভাবে সুন্দরভাবে যাতে ভোট প্রয়োগ করতে পারে সেদিকটায় খেয়াল রেখেছেন। এবং আমরা দেখেছি যে বিরোধীদের পক্ষ থেকেও বারবার বিভিন্ন ধরনের অভিযোগ করছিল যে ভোট সন্ত্রাস, ভয়ভীতি ইত্যাদি ইত্যাদির। তবে গতকালের আগের দিন অর্থাৎ গত পরশু দিন হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে 7টি বিধানসভা কেন্দ্রের জন্য। 7টি ভোটার হেল্পলাইন ল্যান্ডলাইন নাম্বার যেরকমটা রয়েছে তার সঙ্গে রয়েছে ভোটার হেল্পলাইন হোয়াটসঅ্যাপ নাম্বার। এবং সে সঙ্গে আমি জানাবো যে এইবার জনপ্রতিনিধিত্ব আইন 1951 এর ধারা 135 মোতাবেক কোন ভোটারকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জবরদস্তি করা বা ভয় দেখানো বা হুমকি দেওয়া হয় বা তাকে ভোট কেন্দ্রে বা ভোট দেওয়ার জন্য নির্ধারিত স্থানে যদি যেতে বাধা দেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকে কারাদণ্ড দেওয়া হতে পারে বা তাদেরকে কিন্তু জরিমানা সহ 3 বছর পর্যন্ত হতে পারে। ইন্দ্রজিৎ দা,
যায় যে স্পেসিফিক্যালি এই যেখানটায় দাঁড়িয়ে রয়েছি বর্দোয়ালি উচ্চ মাধ্যমিক স্কুল, সেখানটাতে কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা রাজনৈতিক সন্ত্রাস বা কেউ ভোট দিতে পারেননি, ভোট দিতে এসছেন ইত্যাদি বিষয় কিন্তু এখনো পর্যন্ত পরিলক্ষিত হয়নি। তবে তারা সমস্ত রকমের ব্যবস্থা রাখা হয়েছে এখানে, এবং যাদের যদি কোনো রকম সমস্যা হয় ভোট প্রয়োগ করার ক্ষেত্রে এখানে কিন্তু প্রশাসনিক যারা কর্তা ব্যক্তিরা রয়েছেন তারা বিষয়টি খতিয়ে দেখবেন বলে আশ্বস্ত করেছেন। ইন্দ্রজিৎ দা, 2023 যেটা দুই প্রতিদ্বন্দ্বী দলের জোট নাকি ডাবল ইঞ্জিন সরকারের 5 বছর, নাকি গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবি, ভেদাভেদের রাজনীতি না উন্নয়নের বাণী, রণের জয়ধ্বনি। দেখতে চোখ রাখুন ত্রিপুরা বিধানসভা নির্বাচনের সবচেয়ে বড় সম্প্রচার কুরুক্ষেত্র 2023। বেজে গেছে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ডঙ্কা। 28 লাখেরও বেশি ভোটার, 60টি বিধানসভা কেন্দ্রে 259 জন প্রার্থী। প্রধান জাতীয় দলের সাথে আঞ্চলিক দলের লড়াইয়ে সরগরম ত্রিপুরার রাজ্য রাজনীতি। কাকে চাইছে ত্রিপুরাবাসী? দুই প্রতিদ্বন্দ্বী দলের জোট নাকি ডাবল ইঞ্জিন সরকারের 5 বছর, নাকি গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবি, ভেদাভেদের রাজনীতি না উন্নয়নের বাণী? কার কণ্ঠে উঠবে রণের জয়ধ্বনি? দেখতে চোখ রাখুন ত্রিপুরা বিধানসভা নির্বাচনের সবচেয়ে বড় সম্প্রচার কুরুক্ষেত্র 2023। বেজে গেছে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ডঙ্কা। 28 লাখেরও বেশি ভোটার, 60টি বিধানসভা কেন্দ্রে 259 জন প্রার্থী। প্রধান জাতীয় দলের সাথে আঞ্চলিক দলের লড়াইয়ে সরগরম ত্রিপুরার রাজ্যরা। দুই প্রতিদ্বন্দ্বী দলের জোট নাকি ডাবল ইঞ্জিন সরকারের 5 বছর, নাকি গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবি, ভেদাভেদের রাজনীতি না উন্নয়নের বাণী? কার কণ্ঠে উঠবে রণের জয়ধ্বনি? দেখতে চোখ রাখুন ত্রিপুরা বিধানসভা নির্বাচনের সবচেয়ে বড় সম্প্রচার কুরুক্ষেত্র 2023। বেজে গেছে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ডঙ্কা। 28 লাখেরও বেশি ভোটার, 60টি বিধানসভা কেন্দ্রে 259 জন প্রার্থী। প্রধান জাতীয় দলের সাথে আঞ্চলিক দলের লড়াইয়ে সরগরম ত্রিপুরার রাজ্য রাজনীতি। কাকে চাইছে ত্রিপুরাবাসী? দুই প্রতিদ্বন্দ্বী দলের জোট নাকি ডাবল ইঞ্জিন সরকারের 5 বছর, নাকি গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবি, ভেদাভেদের রাজনীতি না উন্নয়নের বাণী? কার কণ্ঠে উঠবে রণের জয়ধ্বনি? দেখতে চোখ রাখুন ত্রিপুরা বিধানসভা নির্বাচনের সবচেয়ে বড় সম্প্রচার কুরুক্ষেত্র 2023। বেজে গেছে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ডঙ্কা। 28 লাখেরও বেশি ভোটার, 60টি বিধানসভা কেন্দ্রে 259 জন প্রার্থী। প্রধান জাতীয় দলের সাথে আঞ্চলিক দলের লড়াইয়ে সরগরম ত্রিপুরার রাজ্য রাজনীতি। কাকে চাইছে ত্রিপুরাবাসী? দুই প্রতিদ্বন্দ্বী দলের জোট নাকি ডাবল ইঞ্জিন সরকারের 5 বছর, নাকি গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবি, ভেদাভেদের রাজনীতি না উন্নয়নের বাণী? কার কণ্ঠে উঠবে রণের জয়ধ্বনি? দেখতে চোখ রাখুন ত্রিপুরা বিধানসভা নির্বাচনের সবচেয়ে বড় সম্প্রচার কুরুক্ষেত্র 2023। বেজে গেছে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ডঙ্কা। 28 লাখেরও বেশি ভোটার, 60টি বিধানসভা কেন্দ্রে 259 জন প্রার্থী। প্রধান জাতীয় দলের সাথে আঞ্চলিক দলের লড়াইয়ে সরগরম ত্রিপুরার রাজ্য রাজনীতি। কাকে চাইছে ত্রিপুরাবাসী? দুই প্রতিদ্বন্দ্বী দলের জোট নাকি ডাবল ইঞ্জিন সরকারের 5 বছর, নাকি গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবি, ভেদাভেদের রাজনীতি না উন্নয়নের বাণী? কার কণ্ঠে উঠবে রণের জয়ধ্বনি? দেখতে চোখ রাখুন ত্রিপুরা বিধানসভা নির্বাচনের সবচেয়ে বড় সম্প্রচার কুরুক্ষেত্র 2023। বেজে গেছে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ডঙ্কা। 28 লাখেরও বেশি ভোটার, 60টি বিধানসভা কেন্দ্রে 259 জন প্রার্থী। প্রধান জাতীয় দলের সাথে আঞ্চলিক দলের লড়াইয়ে সরগরম ত্রিপুরার রাজ্য রাজনীতি। কাকে চাইছে ত্রিপুরাবাসী? দুই প্রতিদ্বন্দ্বী দলের জোট নাকি ডাবল ইঞ্জিন সরকারের 5 বছর, নাকি গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবি, ভেদাভেদের রাজনীতি না উন্নয়নের বাণী?
কার কণ্ঠে উঠবে রণের জয়ধ্বনি? দেখতে চোখ রাখুন ত্রিপুরা বিধানসভা নির্বাচনের সবচেয়ে বড় সম্প্রচার কুরুক্ষেত্র 2023। বেজে গেছে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ডঙ্কা। 28 লাখেরও বেশি ভোটার, 60টি বিধানসভা কেন্দ্রে 259 জন প্রার্থী। প্রধান জাতীয় দলের সাথে আঞ্চলিক দলের লড়াইয়ে সরগরম ত্রিপুরার রাজ্য রাজনীতি। কাকে চাইছে ত্রিপুরাবাসী? দুই প্রতিদ্বন্দ্বী দলের জোট, নাকি ডাবল ইঞ্জিন সরকারের 5 বছর, নাকি গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি? ভেদাভেদের রাজনীতি না উন্নয়নের বাণী? কার কণ্ঠে উঠবে রণের জয়ধ্বনি? দেখতে চোখ রাখুন ত্রিপুরা বিধানসভা নির্বাচনের সবচেয়ে বড় সম্প্রচার কুরুক্ষেত্র 2023। বেজে গেছে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ডঙ্কা। 28 লাখেরও বেশি ভোটার, 60টি বিধানসভা কেন্দ্রে 259 জন প্রার্থী। প্রধান জাতীয় দলের সাথে আঞ্চলিক দলের লড়াইয়ে সরগরম ত্রিপুরার রাজ্য রাজনীতি। কাকে চাইছে ত্রিপুরাবাসী? দুই প্রতিদ্বন্দ্বী দলের জোট, নাকি ডাবল ইঞ্জিন সরকারের 5 বছর, নাকি গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি? ভেদাভেদের রাজনীতি না উন্নয়নের বাণী? কার কণ্ঠে উঠবে রণের জয়ধ্বনি? দেখতে চোখ রাখুন ত্রিপুরা বিধানসভা নির্বাচনের সবচেয়ে বড় সম্প্রচার কুরুক্ষেত্র 2023। বেজে গেছে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ডঙ্কা। 28 লাখেরও বেশি ভোটার, 60টি বিধানসভা কেন্দ্রে 259 জন প্রার্থী। প্রধান জাতীয় দলের সাথে আঞ্চলিক দলের লড়াইয়ে সরগরম ত্রিপুরার রাজ্য রাজনীতি। কাকে চাইছে ত্রিপুরাবাসী? দুই প্রতিদ্বন্দ্বী দলের জোট, নাকি ডাবল ইঞ্জিন সরকারের 5 বছর, নাকি গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি? ভেদাভেদের রাজনীতি না উন্নয়নের বাণী? কার কণ্ঠে উঠবে রণের জয়ধ্বনি? দেখতে চোখ রাখুন ত্রিপুরা বিধানসভা নির্বাচনের সবচেয়ে বড় সম্প্রচার কুরুক্ষেত্র 2023। বেজে গেছে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ডঙ্কা। 28 লাখেরও বেশি ভোটার, 60টি বিধানসভা কেন্দ্রে 259 জন প্রার্থী। প্রধান জাতীয় দলের সাথে আঞ্চলিক দলের লড়াইয়ে সরগরম ত্রিপুরার রাজ্য রাজনীতি। কাকে চাইছে ত্রিপুরাবাসী? দুই প্রতিদ্বন্দ্বী দলের জোট, নাকি ডাবল ইঞ্জিন সরকারের 5 বছর, নাকি গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি? ভেদাভেদের রাজনীতি না উন্নয়নের বাণী? কার কণ্ঠে উঠবে রণের জয়ধ্বনি? দেখতে চোখ রাখুন ত্রিপুরা বিধানসভা নির্বাচনের সবচেয়ে বড় সম্প্রচার কুরুক্ষেত্র 2023। বেজে গেছে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ডঙ্কা। 28 লাখেরও বেশি ভোটার, 60টি বিধানসভা কেন্দ্রে 259 জন প্রার্থী। প্রধান জাতীয় দলের সাথে আঞ্চলিক দলের লড়াইয়ে সরগরম ত্রিপুরার রাজ্য রাজনীতি। কাকে চাইছে ত্রিপুরাবাসী? দুই প্রতিদ্বন্দ্বী দলের জোট, নাকি ডাবল ইঞ্জিন সরকারের 5 বছর, নাকি গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি? ভেদাভেদের রাজনীতি না উন্নয়নের বাণী? কার কণ্ঠে উঠবে রণের জয়ধ্বনি? দেখতে চোখ রাখুন ত্রিপুরা বিধানসভা নির্বাচনের সবচেয়ে বড় সম্প্রচার কুরুক্ষেত্র 2023। বেজে গেছে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ডঙ্কা। 28 লাখেরও বেশি ভোটার, 60টি বিধানসভা কেন্দ্রে 259 জন প্রার্থী। প্রধান জাতীয় দলের সাথে আঞ্চলিক দলের লড়াইয়ে সরগরম ত্রিপুরার রাজ্য রাজনীতি। কাকে চাইছে ত্রিপুরাবাসী? দুই প্রতিদ্বন্দ্বী দলের জোট, নাকি ডাবল ইঞ্জিন সরকারের 5 বছর, নাকি গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি? ভেদাভেদের রাজনীতি না উন্নয়নের বাণী? কার কণ্ঠে উঠবে রণের জয়ধ্বনি? দেখতে চোখ রাখুন ত্রিপুরা বিধানসভা নির্বাচনের সবচেয়ে বড় সম্প্রচার কুরুক্ষেত্র 2023। বেজে গেছে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ডঙ্কা। 28 লাখেরও বেশি ভোটার, 60টি বিধানসভা কেন্দ্রে 259 জন প্রার্থী। বাম কংগ্রেসের জোটকে মানুষ প্রত্যাখ্যান করছেন, সেটা মানুষের উল্লাস, আনন্দ এবং ভোট দেওয়ার যেই
যেভাবে মানুষ ঢলে ঢলে নামছে সেটাতে পরিষ্কার আবার বিজেপি সরকার আসছে। ভোটের আগে আপনার এলাকায় কোনো রকম সন্ত্রাস বা রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হওয়ার মতো ঘটনা কি ঘটেছে? আমাদের এই 40 নম্বর ওয়ার্ডে কোনোদিনই এরকম ঘটনা ঘটেনি। আমরা এটাতে বিশ্বাসও করি না। আমরা মানুষকে সঠিকভাবে যাতে ভোটদান করতে পারে দলমত নির্বিশেষে সবাইকে আহ্বান জানাই, সবাই উৎসবের আকারে এসে ভোট দেন। मैम आप लोग प्लीज नीचे कर लो बात। অনেক তো দেখলেন, এবারের ভোটটা নিয়ে কি বলবেন? ভোট কতটা উৎসবের মেজাজে হচ্ছে? ভালোই তো, মনে কোনো কিছু দেখি না, কোনো সুস্থভাবে বিধি হইতেছে। হ্যাঁ, এই তো দেখলাম। ভোট দেখা যায় যে ভোট দেওয়ার সময় বিভিন্ন সমস্যা হয়, কাগজপত্রের সমস্যা হয়, ইত্যাদি ইত্যাদি। না না না, এরকম সমস্যা দেখি নেই তো, আচ্ছা, ঠিক মতো দিচ্ছি সবাই। এখন জানি না কি হয়, আমরা তো আপনি আপনার ভোট দিয়েছেন মূল্যবান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাজ্যবাসীর উদ্দেশ্যে কি বলবেন যারা ভোট দিতে যাবেন বা যাচ্ছেন? কি বলবো, সক্রিয়ভাবে সবাই ভোট দিতে আসুন, এটাই। আপনিও তো ভোট দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, কিসের আমি যদি বলি কিসের নিরিখে ভোট দিয়েছেন? আমরা ভোট দিই কেন, যে ভোটের মানে আমাদের যাতে শান্তিপূর্ণ থাকে সব কিছু, জনগণের সবার সুষ্ঠুভাবে জীবন এগিয়ে নিয়ে যেতে পারে, সব কিছু মিলিয়ে। হ্যাঁ হ্যাঁ, যে আসুক, যেই আসুক, 2রা মার্চের ফলাফলে যেই আসুক, তার কাছে আপনার চাওয়ার কি থাকবে বা আবেদন কি থাকবে? চাওয়ার তো শেষ নেই, তবু সবার আগে যেটা চাইবো শান্তিপূর্ণ, শান্তি, এটাই চাই। দিনের শেষে সবাই শান্তিই চায়, ওটাই চাই। মাসিমণি কি বলবেন, ভোটটাকে কতটা আনন্দের সঙ্গে দিলেন? আনন্দের সঙ্গে বলতে তো দিতে তো এলাম ঠিকই, হ্যাঁ আনন্দ ঠিকই আছে, সবই ঠিক আছে, লাইনটাও সুন্দরই হয়েছে, আচ্ছা, সবই হয়েছে, ভিতরেও ভালোভাবেই ভোট দিয়েছি আমরা। বাস এদুরে অনেক তো ভোট দেখলেন আপনি। নিশ্চয়ই দেখছি। হ্যাঁ, ওই আগের ভোটগুলো আর এই ভোটের মধ্যে কি কিছু তফাৎ দেখা যায়? কিছুটা তো তফাৎ থাকবেই, থাকবেই, এটা তো কেমন তফাৎ? তফাৎ এখন এই তফাৎটা তো বোঝানো যায় না, তফাৎটা তো আমরা এখনো বুঝাতে পারি না। তো এই তো একের পর এক গভর্নমেন্ট আসে, আমরা সেই অনুযায়ী চলি। তো এইবার কি আসবে, কি কে যাবে, কে আসবে, এটা তো আমরা বলতে পারি না, যেহেতু 2রা মার্চ আমরা অপেক্ষা করতে হইবে। সেই জন্য যেই আসুক, যেই আসুক, আপনার কি আবেদন? আমার আবেদন সবাই রাজ্যবাসী যাতে সব মানে শান্তিপূর্ণভাবে থাকতে পারে, কোনো হট্টগোল না হয়, সেই রকম ভাবে আমরা থাকার চেষ্টা করার দরকার। ওরা এটাই মেনটেন করুক, এটাই আমরা চাই। ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। প্রধান জাতীয় দলের সাথে আঞ্চলিক দলের লড়াইয়ে সরগরম ত্রিপুরার রাজ্য রাজনীতি। কাকে চাইছে ত্রিপুরাবাসী? 2 প্রতিদ্বন্দ্বী দলের জোট, নাকি ডাবল ইঞ্জিন সরকারের 5 বছর, নাকি গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি? ভেদাভেদের রাজনীতি না উন্নয়নের বাণী? কার কণ্ঠে উঠবে রণের জয়ধ্বনি? দেখতে চোখ রাখুন ত্রিপুরা বিধানসভা নির্বাচনের সবচেয়ে বড় সম্প্রচার, কুরুক্ষেত্র 2023। বেজে গেছে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ডঙ্কা। 28 লাখেরও বেশি ভোটার, 7টি বিধানসভা কেন্দ্রে 259 জন প্রার্থী। প্রধান জাতীয় দলের সাথে আঞ্চলিক দলের লড়াইয়ে সরগরম ত্রিপুরার রাজ্য রাজনীতি। কাকে চাইছে ত্রিপুরাবাসী? 2 প্রতিদ্বন্দ্বী দলের জোট, নাকি ডাবল ইঞ্জিন সরকারের 5 বছর, নাকি গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি? ভেদাভেদের রাজনীতি না উন্নয়নের বাণী? কার কণ্ঠে উঠবে রণের জয়ধ্বনি? দেখতে চোখ রাখুন ত্রিপুরা বিধানসভা নির্বাচনের সবচেয়ে বড় সম্প্রচার, কুরুক্ষেত্র 2023। বেজে গেছে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ডঙ্কা। 28 লাখেরও বেশি ভোটার, 7টি বিধানসভা কেন্দ্রে 259 জন প্রার্থী।
প্রধান জাতীয় দলের সাথে আঞ্চলিক দলের লড়াইয়ে সরগরম ত্রিপুরার রাজ্য রাজনীতি। কাকে চাইছে ত্রিপুরাবাসী? দুই প্রতিদ্বন্দ্বী দলের জোট, নাকি ডাবল ইঞ্জিন সরকারের 5 বছর, নাকি গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি? ভেদাভেদের রাজনীতি না উন্নয়নের বাণী? কার কণ্ঠে উঠবে রণের জয়ধ্বনি? দেখতে চোখ রাখুন ত্রিপুরা বিধানসভা। কোনো ধরনের অশান্তি যাতে না ঘটে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে এবং সন্ত্রাসমুক্ত নির্বাচন করার জন্য এবার নির্বাচন কমিশন সেখানে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে এবং সেখানে আমরা জানি যে হেল্পলাইন সেখানে চালু করা হয়েছে, প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রের জন্য হেল্পলাইন সেখানে চালু করা হয়েছে, যাতে করে ভোটাররা সরাসরি তাদের কোনো অসুবিধা হলে তাদেরকে ভোটদানে কেউ যদি বাধা দান করে তারা যাতে সরাসরি সেখানে নির্বাচন কমিশনের অর্থাৎ রিটার্নিং অফিসার বা সংশ্লিষ্ট আধিকারিকদের সাথে যাতে যোগাযোগ করতে পারে তার জন্য হেল্পলাইন সেখানে চালু করা হয়েছে এবং প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রের জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি পৃথক পৃথক সেখানে হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে যাতে ভোটারদের কোনো অসুবিধা না হয়। তার পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে নিরাপত্তার যে দিকটা সেখানে স্পর্শকাতর, অতি স্পর্শকাতর, যেগুলো অতি স্পর্শকাতর ভোট কেন্দ্রগুলো রয়েছে সেখানে কিন্তু সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানরা এবং পাশাপাশি যেগুলো সাধারণত অতি স্পর্শকাতরের বাইরে রয়েছে অর্থাৎ সাধারণ সেই কেন্দ্রগুলোতে কিন্তু কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর পাশাপাশি সেখানে রাজ্যের আরক্ষা দপ্তরের যে কর্মীরা রয়েছে তারাও নিরাপত্তার দায়িত্বে রয়েছে। অর্থাৎ আমরা যদি দেখি তার পাশাপাশি কিন্তু সেখানে মহিলা ভোটকর্মী পরিচালিত সেখানে ভোট গ্রহণ কেন্দ্র কিন্তু রাজ্যে রয়েছে এবং প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে সেই ভোট গ্রহণ কেন্দ্রগুলো মহিলাদের পরিচালিত যে মডেল ভোট গ্রহণ কেন্দ্র সেখানে একটি বা দুটো করে করার চেষ্টা সেখানে করা হয়েছে এবং আমরা জানি আজ আগরতলা যে পশ্চিম জেলায়ও সেখানে বেশ কয়েকটি মহিলা পরিচালিত ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে। তার পাশাপাশি আমরা জানি যে খোয়াই, কমলপুর নিয়ে প্রত্যেকটি এলাকায় সেখানে কিন্তু ভোট গ্রহণ কেন্দ্র মহিলা পরিচালিত রয়েছে এবং আরেকটি লক্ষণীয় বিষয় হচ্ছে মহিলা পরিচালিত যে ভোট গ্রহণ কেন্দ্রগুলো রয়েছে সেখানে কিন্তু নিরাপত্তার দায়িত্ব দেওয়া, নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু মহিলা যে নিরাপত্তা রক্ষীরা রয়েছে তাদেরকে সেখানে নিয়োগ করা হয়েছে। তার পাশাপাশি আমরা যেই বিষয়টা দর্শক বন্ধুরা সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এবার যে নির্বাচন সেই নির্বাচনটা দেখতে গেলে একটা উল্লেখযোগ্যপূর্ণ নির্বাচন, সেখানে কারণ হচ্ছে সেখানে এবার যে বিজেপি শাসক দল তাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে সেখানে সিপিআইএম এবং যারা রয়েছে অর্থাৎ কংগ্রেস তারা কিন্তু সেখানে জোট হয়েছে, জোট হয়ে সেখানে লড়াই করছে এবং এই জোটের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে কংগ্রেস 13টি আসনে সেখানে লড়াই করছে এবং অপরদিকে সিপিআইকে দেওয়া সিপিআইএম যে তারা 43টি আসনে সেখানে লড়াই করছে এবং সিপিআই একটি আসনে সেখানে লড়াই করছে। তার পাশাপাশি ফরওয়ার্ড ব্লকও একটি আসনে লড়াই করছে। আমরা যদি দেখতে পাই সর্বাধিক 55টি আসনে সেখানে লড়াই করছে শাসক দল বিজেপি এবং তারা তাদের জোট শরিক আইপিএফটিকে সেখানে 5টি আসন ছেড়ে দিয়েছে জোট ধর্ম পালনের জন্য। তো সেই দিক থেকে যদি দেখি তার পাশাপাশি কিন্তু এবার নির্বাচনে আমরা দেখতে পেয়েছি যে 2018 বিধানসভা নির্বাচন সেখানে কিন্তু একটা ফ্যাক্টরের মতো কাজ করেছিল যেখানে আইপিএফটি, এবার যে নির্বাচন 2023 নির্বাচন সেখানে কিন্তু আইপিএফটি সেরকম একটা ফ্যাক্টর সেখানে নেই। অর্থাৎ এই ক্ষেত্রে আইপিএফটির পরিবর্তে এবার গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি নিয়ে সেখানে কিন্তু ত্রিপুরামতা দল সেখানে লড়াই করছে। আমরা যেটা বলতে হচ্ছে যে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি নিয়ে সেখানে আমরা চলে যাবো এবার সরাসরি যে আমাদের ভোট কেন্দ্রগুলো রয়েছে সেখানে যারা প্রতিনিধি রয়েছেন তাদের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করব তারা কি বলতে চাইছেন। আমরা যাওয়ার চেষ্টা করছি সেই ভোট কেন্দ্রগুলোতে যারা প্রতিনিধিরা রয়েছেন তাদের সাথে আমরা যোগাযোগ করব এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আমরা জানি যে তুলসীবতী স্কুল থেকে যিনি এবার বর্দোয়ালি বিধানসভা কেন্দ্র সেই বর্দোয়ালি বিধানসভা কেন্দ্রে যিনি প্রার্থী রয়েছেন অর্থাৎ রাজ্যের বিজেপির প্রার্থী রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক শাহ তিনি তুলসীবতী স্কুল থেকে সেখানে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন। তো আমরা সেখানে এই মুহূর্তে সরাসরি চলে যাচ্ছি, সেখানে তুলসীবতী যে বিদ্যালয় যে ভোট কেন্দ্র রয়েছে সেখানে আমরা সরাসরি চলে যাচ্ছি। দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সেই তুলসীবতী বালিকা বিদ্যালয়ের ছবি এবং আমাদের প্রতিনিধিও সেখানে রয়েছেন। আপনারা দেখুন কি
ভোট নিজের যে গণতান্ত্রিক অধিকার সেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগের পরে কি বলতে চাইছেন সেই জিনিসটাও আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি বর্দোয়ালি বিধানসভা কেন্দ্রের প্রার্থী অর্থাৎ বিজেপি দলের হয়ে প্রার্থী হয়েছেন, তিনি নিজের ভোটাধিকার সেখানে প্রয়োগ করেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে নিজের ভোটাধিকার প্রয়োগের পর তিনি ইতিমধ্যে নিজের ভোটাধিকার প্রয়োগ করছেন এবং ইভিএম মেশিনে নিজের ভোটাধিকার প্রয়োগের জন্য দিয়েছেন এবং ভোটাধিকার অবশ্যই ভোটাধিকার প্রয়োগের পর তিনি কি বলতে চাইছেন সেই জিনিসটা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। ওনার বক্তব্য এবং মেসেজ কি থাকবে সেই জিনিসটা আমরা তুলে ধরবো। আমরা দেখতে পাচ্ছি তিনি রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী নিজের ভোটাধিকার প্রয়োগ করে বেরিয়ে এসেছেন। অধিকার, ভোট দেওয়ার অধিকার সেটাকে যেন এবং শ্রেষ্ঠ ত্রিপুরা আগামী দিনের ভবিষ্যতের যে আমরা ত্রিপুরা প্রতিশ্রুতি দিয়েছি সেইভাবে আপনারা আমাদের এই ভোটের মাধ্যমে আমাদের অধিকার, ভোট দেওয়ার অধিকার সেটাকে যেন এবং শ্রেষ্ঠ ত্রিপুরা আগামী দিনের ভবিষ্যতের যে আমরা ত্রিপুরা বানানোর জন্য আমরা আমাদের সরকার এবং আমাদের পার্টি যে প্রতিশ্রুতি দিয়েছি সেইভাবে আপনারা আমাদের এই ভোটের মাধ্যমে আমাদের এবার একটু উল্লেখযোগ্য কেন্দ্রে পরিণত হয়েছে। তার কারণ হচ্ছে একদিকে যেমন সেখানে লড়াই করছে বিজেপি প্রার্থী সেখানে রয়েছেন সুরজিৎ দত্ত, তার পাশাপাশি কিন্তু আমরা যদি দেখতে পাই এবার কংগ্রেস এবং সিপিএম যেখানে বিদ্যালয় রয়েছে সেই বিদ্যালয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি। তো আপনারা দেখুন দর্শক বন্ধুরা, সেখানকার যে ভোটের পরিস্থিতি এবং সেখানে যারা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গেছেন তারা সকাল থেকে কিন্তু লাইনে দাঁড়িয়ে সেখানে ভোটদান করছেন। তো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব সেই যে রাজনগর যে বিদ্যালয় সেখানে যে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে তার সার্বিক যে চিত্র সেটা আমরা আপনাদেরকে দেখানোর এই মুহূর্তে চেষ্টা করব।
আবারও এই যে আপনারা দর্শক বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন যে রাজনগর যে বিদ্যালয়, উচ্চতর বিদ্যালয়, সেই বিদ্যালয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল থেকেই যারা গণদেবতারা রয়েছে সকাল থেকে দীর্ঘ লাইনে তারা সেখানে অপেক্ষা করছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে দীর্ঘ লাইনে গণদেবতারা কিভাবে উৎসবের মেজাজে সেখানে কিন্তু সামিল হয়েছে। তারা নিজেদের যে ভোটার যে পরিচয়পত্র সেটাকে তুলে ধরে দেখানোর চেষ্টা করছে যে তারা গণতন্ত্রের যে বৃহৎ উৎসব অর্থাৎ নির্বাচন, সেই নির্বাচনে তারা সামিল হয়েছে এবং তারা তাদের যে অধিকার, ভোট প্রদানের অধিকার, সেটা প্রয়োগ করার চেষ্টা সেখানে প্রয়োগ করার জন্য তারা সেখানে সামিল হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা, আই কার্ড হাতে নিয়ে অর্থাৎ ভোটার পরিচয়পত্র হাতে নিয়ে গণদেবতারা তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য দীর্ঘ লাইনে কিন্তু অপেক্ষা করছে। এটা যদিও গণতন্ত্রের জন্য সবচেয়ে শুভ দিক যে গণদেবতারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য ভোট কেন্দ্রে সেখানে যে নির্বাচন অর্থাৎ গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব, সেই উৎসবে সামিল হয়েছে। আপনারা সেই চিত্রটাই কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। দীর্ঘ লাইনে সেখানে আমরা আবারও জানিয়ে রেখে এটা ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের রাজনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় যে ভোট কেন্দ্র রয়েছে সেই ভোট কেন্দ্রের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। গণদেবতারা সেখানে কিন্তু উৎসবের মেজাজে সেখানে সামিল হয়েছে, যেটা আমরা সচরাচর দেখতে পাই যে অনেক বহু ভোট কেন্দ্র রয়েছে যেখানে কিন্তু গণদেবতাদের দীর্ঘ লাইন সেখানে দেখা যায় না, বা সময়ে সময়ে আসে, তারা ভোট দিয়ে তারপর চলে যাচ্ছে, সেরকম ধরনের কোনো উৎসবের মেজাজ সেখানে তৈরি হয় না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের যে রাজনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় সেখানে কিন্তু যে এই যে ভোট গ্রহণ কেন্দ্র, সেখানে যারা ভোটদাতা অর্থাৎ ভোট দিতে এসেছেন যে গণদেবতারা, তাদের উপস্থিতি থেকে একটা জিনিস স্পষ্ট সেখানে যে সেখানে কিন্তু এই যে ভোটাধিকার প্রয়োগ, সেটা গণতন্ত্রের যে সবচেয়ে বড় উৎসব বলা হয়ে থাকে, সেই উৎসবের চিত্র কিন্তু সেই রাজনগর যে ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে, রাজনগর দ্বাদশ শ্রেণী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, সেই ভোট কেন্দ্রে কিন্তু এই চিত্র সেখানে ফুটে উঠেছে যে গণদেবতারা সেখানে উৎসবের মেজাজে সামিল হয়েছে। এবং যে কথাটি সবসময় বলা হয়ে থাকে যে গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব নির্বাচন, বাস্তবে সেই চিত্রই সেখানে ফুটে উঠেছে, আপনারা দেখতে পাচ্ছেন। ত্রিপুরা বিধানসভা নির্বাচনের সবচেয়ে বড় সম্প্রচার কুরুক্ষেত্র 2023। বেজে গেছে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ডঙ্কা। 28 লাখেরও বেশি ভোটার, 7টি বিধানসভা কেন্দ্রে 259 জন প্রার্থী। প্রধান জাতীয় দলের সাথে আঞ্চলিক দলের লড়াইয়ে সরগরম ত্রিপুরার রাজ্য রাজনীতি। কাকে চাইছে ত্রিপুরাবাসী? 2 প্রতিদ্বন্দ্বী দলের জোট, নাকি ডাবল ইঞ্জিন সরকারের 5 বছর, নাকি গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি? ভেদাভেদের রাজনীতি না উন্নয়নের বাণী? কার কণ্ঠে উঠবে রণের জয়ধ্বনি? দেখতে চোখ রাখুন ত্রিপুরা বিধানসভা নির্বাচনের সবচেয়ে বড় সম্প্রচার কুরুক্ষেত্র 2023। বেজে গেছে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ডঙ্কা। 28 লাখেরও বেশি ভোটার, 7টি বিধানসভা কেন্দ্রে 259 জন প্রার্থী। প্রধান জাতীয় দলের সাথে আঞ্চলিক দলের লড়াইয়ে সরগরম ত্রিপুরার রাজ্য রাজনীতি। কাকে চাইছে ত্রিপুরাবাসী? 2 প্রতিদ্বন্দ্বী দলের জোট, নাকি ডাবল ইঞ্জিন সরকারের 5 বছর, নাকি গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি? ভেদাভেদের রাজনীতি না উন্নয়নের বাণী? কার কণ্ঠে উঠবে রণের জয়ধ্বনি? দেখতে চোখ রাখুন ত্রিপুরা বিধানসভা নির্বাচনের সবচেয়ে বড় সম্প্রচার কুরুক্ষেত্র 2023। বেজে গেছে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ডঙ্কা। 28 লাখেরও বেশি ভোটার, 7টি বিধানসভা কেন্দ্রে 259 জন প্রার্থী। প্রধান জাতীয় দলের সাথে আঞ্চলিক দলের লড়াইয়ে সরগরম ত্রিপুরার রাজ্য রাজনীতি। কাকে চাইছে ত্রিপুরাবাসী? 2 প্রতিদ্বন্দ্বী দলের জোট, নাকি ডাবল ইঞ্জিন সরকারের 5 বছর, নাকি গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি? ভেদাভেদের রাজনীতি না উন্নয়নের বাণী? কার কণ্ঠে উঠবে রণের জয়ধ্বনি? দেখতে চোখ রাখুন ত্রিপুরা বিধানসভা নির্বাচনের সবচেয়ে বড় সম্প্রচার কুরুক্ষেত্র 2023।
বেজে গেছে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ডঙ্কা। 28 লাখেরও বেশি ভোটার, 60টি বিধানসভা কেন্দ্রে 259 জন প্রার্থী। প্রধান জাতীয় দলের সাথে আঞ্চলিক দলের লড়াইয়ে সরগরম ত্রিপুরার রাজ্য রাজনীতি। কাকে চাইছে ত্রিপুরাবাসী? দুই প্রতিদ্বন্দ্বী দলের জোট, নাকি ডাবল ইঞ্জিন সরকারের 5 বছর, নাকি গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি? ভেদাভেদের রাজনীতি না উন্নয়নের বাণী? কার কণ্ঠে উঠবে রণের জয়ধ্বনি? দেখতে চোখ রাখুন ত্রিপুরা বিধানসভা নির্বাচনের সবচেয়ে বড় সম্প্রচার কুরুক্ষেত্র 2023। বেজে গেছে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ডঙ্কা। 28 লাখেরও বেশি ভোটার, 60টি বিধানসভা কেন্দ্রে 259 জন প্রার্থী। প্রধান জাতীয় দলের সাথে আঞ্চলিক দলের লড়াইয়ে সরগরম ত্রিপুরার রাজ্য রাজনীতি। কাকে চাইছে ত্রিপুরাবাসী? দুই প্রতিদ্বন্দ্বী দলের জোট, নাকি ডাবল ইঞ্জিন সরকারের 5 বছর, নাকি গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি?